তো প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমতই চলে আসতে হবে ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এবার পেজ কোথা থেকে ক্রিয়েট করে? পেজ ক্রিয়েট করতে হলে বাম দিকে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে সি মোর অপশন দেখতে পাবেন। সি মোর অপশন যাওয়ার পর এখানে দেখতে পাবেন পেজ। এই যে পেজ। আবার আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। এই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, এই মেনু অপশনে যাবেন। যাওয়ার পর এই যে এখানেও কিন্তু পেজের অপশনটা পেয়ে যাবেন। তো আমরা কিন্তু দুইটা জায়গা থেকে যেতে পারছি পেজ ক্রিয়েট করার জন্য। আমরা এখান থেকে যাই, পেজে ক্লিক করব। এখানে পেজে ক্লিক করার পর এরপরের স্টেপ কি? পেজ ক্রিয়েট করার জন্য এরপরের স্টেপ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ। এই ক্রিয়েট নিউ পেজের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনি যেই পেজের নাম দিতে চাচ্ছেন, আপনি যেহেতু বিজনেস পেজ খুলবেন সেক্ষেত্রে বিজনেস টাইপের নাম রাখবেন। যদি পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রে পার্সোনাল পেজের নাম দিবেন। তো আমি পেজের নাম রাখছি ব্লু ড্রিম। ওকে। এরপর এখান থেকে একটা ক্যাটাগরি দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেহেতু বিজনেস টাইপের, বিজনেস সেন্টার, তারপর ফ্যাশন, ফ্যাশন মডেল, তারপর আমি দিতে পারি আর ক্লোদিং, ক্লোদিং ব্র্যান্ড। ওকে। তো তিনটা ক্যাটাগরি এখান থেকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে বায়ো অপশনাল, এটা এটা আপনি যদি দেন দিতে পারেন অথবা না দিলেও চলবে। তবে এটা দিলে এখানে শো করবে। আমি এখান থেকে একটা অপশনাল হোক দিয়ে দিচ্ছি। প্রফেশনাল বিজনেসম্যান, বিজনেসম্যান। তো এটা দেওয়ার পর এখানে কিন্তু কাজ শেষ। পেজ ক্রিয়েট করা একদম সিম্পল একটা ব্যাপার। এখানে যদি ক্রিয়েট পেজের উপর যদি ক্লিক করেন, এই যে ক্রিয়েট পেজ, এখানে যদি ক্লিক করেন পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলাম, পেজ ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এরপর এখান থেকে আপনি চাইলে নেক্সটে ক্লিক করে করতে পারেন অথবা আপনি এখান থেকে এটাকে কেটে দিয়ে গো টু পেজে যাবেন। প্রোফাইলে আসলে আমাদের পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার পেজটাকে সেট আপ করার জন্য আমাদেরকে এই যে অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে। অ্যাবাউট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে যে বিষয়গুলো করতে হবে সেগুলো হচ্ছে অ্যাড ইউর অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস দিতে বলছে। এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার লোকেশন অ্যাড্রেস যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা জিপ কোড আমি দিয়ে দিলাম। তারপর এখানে এখান থেকে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে এক্স্যাক্টলি লোকেশনটা রয়েছে সেই লোকেশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটাকে এইভাবে মাউস দিয়ে জুম আউট করবেন। এবার এটাকে আস্তে আস্তে বড় করবেন, করে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে যাবেন। এই যে এশিয়া মহাদেশে ঢুকলাম, ঢোকার পর এখান থেকে খুঁজে বের করতে হবে ঢাকা। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, এই যে ঢাকা দেখতে পাচ্ছেন। এবার জুম ইন করে এবার আমার লোকেশন কোথায়? কিশোরগঞ্জ। সো আমাকে এখন কিশোরগঞ্জটা বের করতে হবে। কিশোরগঞ্জটা কোথায় আছে? নরসিংদী। এই যে কিশোরগঞ্জ পেয়ে গেছি আমরা। এবার কি করতে হবে? এই কিশোরগঞ্জের উপর একটা ক্লিক করতে হবে। এই কিশোরগঞ্জের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর এক্স্যাক্টলি আমার লোকেশনটা কোথায় এটা আমাকে বের করতে হবে। আমার লোকেশনটা হচ্ছে
আকরা বাজার, এই হচ্ছে আকরা বাজার। আকরা বাজার আমার লোকেশন আমি দিয়ে দিলাম আকরা বাজার। দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাবলিক করে দিলাম। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি আকরা বাজারটা লিখে দিব। আকরা, তো আকরা বাজার লিখে দেওয়ার পরে এবার এখান থেকে অ্যাড সার্ভিস এরিয়া দিতে বলছে। আপনার বিজনেস সার্ভিস এরিয়া যেখানে সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। কিশোরগঞ্জ, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। সার্ভিস এরিয়া দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে অ্যাড ফোন, ফোন নাম্বার দিতে বলছে। ফোন নাম্বার দিতে ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন কোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এটা যদি বাংলাদেশ সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা নিবে না কখনোই। এই যে বাংলাদেশ দিলাম। এবার হচ্ছে এখানে নাম্বারটা লিখতে হবে। সাপোজ এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। এরপর অ্যাড ইমেইল, ইমেইলে ক্লিক করতে হবে। ইমেইলে ক্লিক করার পর আপনার যে ইমেইলটি থাকবে অথবা ক্লায়েন্টের যে ইমেইলটি থাকবে সেই ইমেইলটি এখানে লিখে দিবেন। ইমেইলটি লেখার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড এ ওয়েবসাইট। এখন আমার যে ওয়েবসাইটটি আছে আমি সেই ওয়েবসাইটটি আমি এখানে নিয়ে আসবো। তো আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসবো এখানে। যে আমার ওয়েবসাইটটি কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এটা প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটটা বানানো হয়েছে। ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে আমি এটা দিয়ে দিব এখানে। ওয়েবসাইট দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিব। এরপর অ্যাড সোসাই লিঙ্ক, অ্যাড এ সোসাই লিঙ্ক, এটার উপর আবার একটা ক্লিক করবেন। এরপর এখানে ইনস্টা, আপনি কোন লিঙ্কটা রাখতে চাচ্ছেন, টিকটক, ফেসবুক, ইউটিউব, যেটা লিঙ্ক আমি ইউটিউব রাখতে চাচ্ছি সাপোজ। ইউটিউবটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ইউটিউবটা নিয়ে আসবো। তো ইউটিউবের লিঙ্কটাকে আমি নিলাম। বের করার জন্য আপনাকে লিখতে হবে বিডি টাইম টু, দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাড প্রাইস রেঞ্জের উপর একটা ক্লিক করবেন। এবার হচ্ছে মিডিয়াম রাখতে চাচ্ছি, প্রাইস রেঞ্জটা কিরকম, মিডিয়াম রাখতে চাচ্ছেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এতে আরেকটি বিষয় বোঝার আছে, রেঞ্জের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে তার প্রোডাক্টের দাম অনেক বেশি, তাহলে হচ্ছে এই বেশিগুলা দিবেন। এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে একেবারে লো, একটু হাই, ভেরি হাই। তো এইভাবে হচ্ছে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড সার্ভিস, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজটি রাখতে যাচ্ছেন। আমি এখানে বাংলা রাখতে চাচ্ছি, বাংলা দিয়ে দিব। বাংলা দিয়ে সেভ করে দিবেন। তারপর এখানে ফলোয়ার, ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন। আপনার যেই ফেসবুকের ফ্রেন্ডস গুলো আছে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন আপনার ফেস ফলো দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে মোটামুটি কাজ শেষ। এবার আমরা বের হব, বের হয়ে আবার প্রোফাইলে আসবো, একটা রিলোড দিব। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর কি করতে হবে, আরো কিছু কাজ বাকি আছে। প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে, একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো অ্যাড করতে হবে।
এরপর হচ্ছে একটা বাটন অ্যাড করতে হবে। আপনি যদি বাটন অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে, অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। পেজের মধ্যে এখানে কিন্তু বাটন থাকে অনেক, হোয়াটসঅ্যাপ, তারপর পেজ, মেসেঞ্জার। তো আপনি হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করে দিবেন, অথবা সাইন আপ, রাইট। আপনি যদি এই পেজ থেকে মানুষকে ওয়েবসাইটে নিতে চান সেক্ষেত্রে সাইন আপ, স্টার্ট অর্ডার, বুক নাও, ভিউ শপ, গেট টিকেট, এগুলো দিতে পারেন। এখন আসছে হচ্ছে সেন্ড মেসেজ মোডে। আপনি যদি মানুষকে, আপনি চাচ্ছেন আপনার পেজে মানুষ মেসেজ করার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে, তাহলে সেন্ড মেসেজ। যদি বলেন যে না সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে এটাও রাখতে পারবেন। তো আমি এটাই রাখছি, নেক্সটে ক্লিক করি, সেভ। এরপর আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার এই যে পেজটা মানুষ কিভাবে দেখতে পাবে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর স্টোরি আর্চিভ, পেজ সেটআপ, এখান থেকে পেজ সেটআপের আরো অপশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনি ইনভাইট পাঠাতে পারবেন আপনার পেজ ফলো দেওয়ার জন্য। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে কভার ফটো, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে পেজ স্ট্যাটাসের উপর একটা ক্লিক করব আমরা। পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে আপনি কি দেখতে পাবেন, পেজ স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার পেজে কি কোনো প্রকার ইস্যু আছে কিনা। এই দেখতে পাবেন পেজ হ্যাজ নো ইস্যু, গুড নিউজ, নো ভায়োলেশন, নো রেস্ট্রিকশন, পেজ নিরাপদ রয়েছে। ঠিক আছে। অনেক ক্লায়েন্টের কাজ যখন করবেন অনেক সময় দেখা যাবে তার পোস্ট নিচ্ছে না বা কোনো ঝামেলা করতেছে, সেক্ষেত্রে এগুলো চেক করবেন, তার পেজে কি কোনো প্রকার ইস্যু আছে কিনা, প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো দেখে নিবেন। তো আজকের ক্লাসে আমি এতটুকুই রাখছি। আবার পরবর্তী নতুন টপিক নিয়ে আপনাদেরকে আগামী ক্লাসে আমি দেখাবো কিভাবে মেটা বিজনেস সুইটে যাবেন, কিভাবে অটো রিপ্লাই সেট আপ করবেন, কিভাবে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন সেট আপ করবেন, আপনি প্রশ্ন করবেন আপনি উত্তর দিবেন, এই বিষয়গুলো সেট আপ করবেন। এবং পাশাপাশি দেখাবো কিভাবে লোগো এবং কভার ফটো তৈরি করবেন ক্যানভার মাধ্যমে, একটা সিম্পল এবং সহজ ওয়েতে। আসসালামু আলাইকুম।